নেক্সট 11 নম্বরের এ হলো ইন গ্রুপস ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ ইউ ক্যান টেক কেয়ার অফ নেচার ইউ ক্যান ইউজ দ্য আইডিয়াস গিভেন ইন দ্য কার্ড। তাহলে এখানে বলছে যে তোমার বন্ধুর সাথে দলবদ্ধভাবে আলোচনা করো যে তুমি কিভাবে প্রকৃতির যত্ন নেবে। তুমি কার্ডে দেওয়া ধারণাগুলি ব্যবহার করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ কার্ডে কিছু ধারণা দিয়ে দিচ্ছে, সেটা তোমরা দেখে নাও। প্লান্টিং অ্যান্ড দ্য নার্চিং ট্রিজ, তো এখানে বলছে গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। প্রিজার্ভিং ওয়াটার, জল সংরক্ষণ করা। ডিসপোজিং গার্বেজ ইন বিনস, তো আবর্জনার পাত্রে ফেলা। সুইচিং অফ দ্য লাইট ওয়াইল গোয়িং আউট অফ দ্য রুম, তো ঘর থেকে বাইর হওয়ার সময় আলো বন্ধ করা। ওয়াকিং অফ নিয়ার বাই প্লেস ইনস্টেড অফ ইউজিং দ্য ভেহিকলস, তো যানবাহন ব্যবহারের পরিবর্তে কাছাকাছি স্থানে হেঁটে যাওয়া। তো এগুলি কিছু ধারণা তোমরা দেখে এখন আনসার করবে। আনসার দিয়ে নাম্বার 1 বলবে আই উইল প্লান্ট মোর অ্যান্ড উইল নার্চার দেম, তো আমি অনেক গাছ লাগাবো এবং এগুলো যত্ন নিব। নাম্বার 2 হলো আই উইল প্রিজার্ভ ওয়াটার, মানে আমি জল সংরক্ষণ করব। নাম্বার 3 হবে আই উইল ডিসপোজ গার্বেজ ইন ডাস্টবিন, আমি আবর্জনা ফেলব। নাম্বার 4 হলো আই অলওয়েজ সুইচ অফ দ্য লাইট ওয়াইল গোয়িং আওয়ার অফ দ্য রুম, তাহলে এখানে বলছে যে ঘর থেকে বের হওয়ার আগে আমি সর্বদা আলো বন্ধ করে যাই। তারপর নেক্সট 5 নম্বর দিয়ে বলবে আই ওয়াক টু নিয়ার বাই প্লেস, আমি আশেপাশে কোথাও গেলে হেঁটে যাই। তাহলে এইভাবে নাম্বার 1 2 3 4 5 এভাবে তোমরা লিখে নেবে অ্যান্সারটি। তো এখানে নাম্বার 11-এর বি দেখে নাও। লুক এট দ্য পিকচার, দিস represent some activities for nurturing a plant. Choose the appropriate words or phrases from the box and write them below the picture. তো এখানে ছবিগুলো দেখো, এগুলো গাছের যত্ন করার কিছু কার্যাবলী সম্বন্ধে নির্দেশ করেছে। বাক্য থেকে সঠিক শব্দ বা বাক্যাংশ বেছে নিয়ে ছবিগুলির নিচে লেখো। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি বাক্যর মধ্যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কার্যাবলী দিয়ে দিচ্ছে। তাহলে তুমি কিভাবে যত্ন নেবে এখানে অপশন দিয়েছে, তুমি লিখতে পারো। তাহলে প্রথমে কি করবে, প্রথমে উইডিং মিন্স গাছে পরিষ্কার করা, ঠিক আছে, গাছের গোড়াগুলি তুমি পরিষ্কার করবে। তারপর নেক্সট কি করবে, প্রোভাইডিং নিউট্রিশনস মানে পুষ্টি প্রদান করবে তখন। নেক্সট হবে ফেন্সিং মিন্স কি করবে, পরিবেষ্টনী তৈরি করা, মানে গাছের চারিদিকে কি করবে, যত্ন করার জন্য বা কেউ গাছটাকে যদি খেয়ে নেয় তার জন্য ওটাকে বেড়া দিয়ে রেখে দেওয়া, ফেন্সিং হয় যে। নেক্সট হবে প্রোটেক্টিং ফ্রম দ্য পেস্ট অ্যান্ড দ্য ডিজিজ, তারপর কি করবে, কীটপতঙ্গ এবং রোগ থেকে রক্ষা করা। তারপর হবে ইনশিওরিং সাফিসিয়েন্ট সানলাইট, তো পর্যাপ্ত সূর্যরশ্মি নিশ্চিতকরণ করতে হবে। তারপর ওয়াটারিং রেগুলারলি, প্রতিদিন জল দেওয়া। তাহলে এইভাবে গাছের যত্ন করতে হবে। নেক্সট 12 নম্বর হলো ড্র এ সিনারি, তাহলে একটি দৃশ্য তুমি এখানে এঁকে নেবে। তাহলে দেখতে পাচ্ছ একটা আমি দৃশ্য এঁকেছি, তোমরা ওইভাবে এঁকে নেবে। 13 নম্বর হলো লেটস রিড দিস ওয়ার্ড লাউড, তাহলে চলো শব্দগুলো জুড়ে জুড়ে পড়ি। তাহলে দেখতে পাচ্ছ হিল, তারপর হবে রাইস, হিল মানে পাহাড়, রাইস মানে ওঠা, লাইট মানে আলো, উইন্ড মানে বাতাস, তারপর হবে ক্লিফ হবে খাড়া উঁচু, থিঙ্ক হবে বস্তু, পিক হবে উঠানো এবং মাইন হবে আমার, ঠিক আছে। তাহলে নাও দ্যাটস দ্য লেটার আই ইজ প্রনাউন্স ইন 2 ডিফারেন্ট ওয়ে ইন দ্য ওয়ার্ড, তো মনে রাখবে
শব্দগুলোতে আই অক্ষরটি দুটি আলাদা পদ্ধতিতে উচ্চারণ হয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নেবে। নাম্বার বি হলো রিড দ্য ওয়ার্ড এগেইন ইন দ্য বক্সে write in the word in the which the letter I is pronounced has in heel, দেখতে পাচ্ছ আই দিয়ে হয়েছে হিল। ইন দ্য বক্স বি রাইট দ্য ওয়ার্ড ইন উইচ দ্য লেটার আই ইজ দ্য প্রনাউন্স হ্যাজ দ্য রাইজ। অ্যান এক্সাম্পল ইজ রিটেন ইন ইচ বক্স ফর ইউ। তাহলে দেখতে পাচ্ছ বক্স এ বক্স বিতে দেওয়া হয়েছে যে হিল দিয়ে দিচ্ছি। তাহলে হিল দিয়ে তুমি কি করবে, দাঁড়াও, এখানে বলা হয়েছে যে শব্দগুলো পুনরায় পড়ো। ঠিক আছে, বক্স নাম্বার এ যেটা আছে আই শব্দ অক্ষরটি যেভাবে উচ্চারিত হয়েছে সেরূপ উচ্চারিত আরও শব্দ লিখো। দেখতে পাচ্ছ হিল দিয়ে আরও শব্দ লিখবে। তারপর কি বলছে, বক্স নাম্বার বি যেটা আছে আই শব্দ অক্ষরটি যেভাবে উচ্চারিত হয়েছে সেরূপ আরও শব্দ লিখো। প্রতিটি বক্সে তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া আছে। দেখতে পাচ্ছ বক্স এতে যেভাবে বক্স এতে দেওয়া আছে হিল, তাহলে লিখবে খিল, মিল, ফিল, বিল। তারপর বক্স বিতে দিয়েছে রাইস, ক্রাইস মানে কাদা, ফ্রাইজ মানে ভাজা, সাইজ হবে মাপ এবং ডাইজ হবে মেরে যাওয়া। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে ওয়ার্ডগুলি। For let's learn some grammar portion একটু দেখে নাও এখন। 40 number read the poem afternoon on a hill and find word which begin to different word classes. Write them down in the space given below, one word providing as an example for each word. তাহলে দেখতে পাচ্ছ এখানে এতে দেওয়া হলো যে নাউন এ নেমিং ওয়ার্ড। তাহলে এখানে নাউন হলো একটা বিশেষ্য, নেমিং ওয়ার্ড হয়ে যাবে একটা বিশেষের নাম শব্দ। তাহলে দেখতে পাচ্ছ এখানে হিল দিয়ে দিচ্ছি। তাহলে তুমি আরও লিখবে যে সান, ফ্লাওয়ার, ক্লিফ, ক্লাউড, আইস, উইন্ড, গ্রাস, লাইট। তাহলে এখানে নামবাচক শব্দ তুমি এখানে লিখে নেবে। নেক্সট হবে নাম্বার বি প্রনাউন, এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। প্রনাউন্স হলো যে তোমার সর্বনাম। ঠিক আছে, তারপর বিশেষণের পরিবর্তে ব্যবহৃত হয়, সর্বনামের পরিবর্তে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ আই হবে আর মাইন হবে। নেক্সট হবে অ্যাডজেক্টিভ, এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব এ পার্সন ওর এ থিংস। অ্যাডজেক্টিভ হলো তোমার বিশেষণ। তারপর এখানে বলছে শব্দ বা ব্যক্তি যা বস্তুর বর্ণনা করে। তাহলে প্রথম দেওয়া হলো যে গ্লেডেস্ট মিন সবচেয়ে আনন্দিত। তারপর হবে কোয়াইট হবে শান্ত। নেক্সট নাম্বার ডি দেখে নাও, ভার্ব হবে ক্রিয়া, এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস স্টেট ওর অ্যান অ্যাকশন। তো এখানে বলছে যে শব্দ যা অবস্থা যা বা কোনো কাজের ব্যাখ্যা করে। দেখতে পাচ্ছ এখানে টাচ দেওয়া হয়েছে, টাচ মানে স্পর্শ, পিক হবে তোলা, লুক হবে দেখা, ব্লো ডাউন হয়ে যাবে তোমার নত হওয়া, বিগিন হয়ে যাবে শুরু হওয়া, তারপর স্টার্ট হয়ে যাবে এখানে স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হবে শুরু করা। তো এইভাবে ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। নেক্সট 50 নম্বরের লাস্ট পোর্শন দেখে নাও যে লেটস লার্ন দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ এ ফিউ অ্যাডজেক্টিভ। তাহলে চলো অ্যাডজেক্টিভ এবং এর তোমার সুপারলেটিভ, কম্পারেটিভ অ্যান্ড ডিগ্রিগুলি তোমরা শিখবে এইভাবে। যেমন পজিটিভ ডিগ্রিতে কী হয়েছে কোল্ড, কম্পারেটিভে হয়ে যাবে কোল্ডার, অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিতে হবে কোল্ডেস্ট। কোল্ড আর কোল্ডেস্ট ভালোটিকে তোমরা এগুলি পড়ে নেবে এবং লার্ন করবে। লাইটার লাইটেস্ট, ক্লিনার ক্লিনেস্ট, ব্রাইটার ব্রাইটেস্ট, টলার টলেস্ট। তো এইভাবে তোমরা পড়ে নেবে। বি হবে নাও কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। তাহলে এখন নিচের তালিকাটি পূর্ণ করো। দেখতে পাচ্ছ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রিতে কী হবে। দেখতে পাচ্ছ পজিটিভ কোয়াইট হয়ে যাবে কোয়াইটেস্ট, সেফার সেফেস্ট, তারপরে স্লোয়ার স্লোয়েস্ট। তো এইভাবে তোমরা লিখে নেবে। নেক্সট হবে লুক এট দ্য
look at the two pictures given below. Which picture do you like more and why? Discuss with your friends. You can use the adjective given in the box in the comparative degree from পিকচার 1 পিকচার 2। তো নিচে দেওয়া ছবিগুলি ভালোটিকে দেখো, কোন ছবিটি তোমার ভালো লেগেছে এবং কেন তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো। তুমি বাসকে দেওয়া অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারো। ঠিক আছে, এক বাসকে দেওয়া ওই যে গ্রিন আছে, ক্লিন আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ দুইটাই ছবি দেওয়া হয়েছে। তাহলে তোমার প্রথম কোন ছবিটা ভালো লেগেছে সেটা তুমি বলবে এবং কেন ভালো লেগেছে। তাহলে তুমি আনসারে বলতে পারবে আই লাইক দ্য পিকচার 1 more than the picture 2 because it is greener and cleaner। তাহলে আমার প্রথম ছবিটা ভালো লেগেছে কারণ এটি সবুজতম এবং পরিষ্কারতম। এভাবে তুমি লিখতে পারো। ওয়ার্ক with your friends and suggest some way protect natures। তাহলে এখন তোমার বন্ধুর সাথে কাজ করো, প্রকৃতি রক্ষা করার কিছু উপায় সম্বন্ধে পরামর্শ দাও। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও। এইভাবে তুমি লিখতে পারো প্লান্ট ট্রি, গাছ লাগাও। ডোন্ট ডেস্ট্রয় ফরেস্ট, বন জঙ্গল ধ্বংস করো না। কিপ ইউর সারাউন্ডিং ক্লিন, তোমার চারপাশ পরিষ্কার রাখো। এইভাবে তিনটা অপশন তোমরা লিখতে পারো। নেক্সট 60 নম্বরের রিড দিস 60 নম্বরের তোমার নেক্সট পোর্শন দেখে নাও যে নাও রাইট ডাউন টু সেন্টেন্স স্টার্টিং দ্য অ্যাক্টিভিটি দ্যাট ইউ উইল ডু টুমোরো ইন দ্য স্পেস গিভেন বিলো। ইউজ উইল অর শ্যাল। তাহলে নিচে দেওয়া স্থানে আগামীকাল করবে এবং এমন দুটো কাজ লেখো যেটাতে তুমি উইল অর শ্যাল ব্যবহার করো আর কি। তাহলে প্রথম লিখে নেবে আই উইল গো টু স্কুল টুমোরো, আমি কাল স্কুলে যাব। দে শ্যাল বি গিভেন এ বুক, তাদের বই দেওয়া হবে। এই দুইটা ওয়ার্ড তুমি লিখে নেবে। রাইট ডাউন দ্যাট ইউ ইউজুয়ালি ডু ইন দ্য মর্নিং, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। তো তুমি সাধারণত সকালে কি করো? সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করো। তাহলে আই ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং, আমি সকালে দাঁত মাজি। আই টেক এ বাথ এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে স্নান করি। এই দুটা ওয়ার্ড তুমি লিখে নেবে। দিন হলো লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অফ অ্যান আর্ট কম্পিটিশনস মেড বাই ইয়োর ক্লাস টিচার্স। হ্যাজ ইউ লিসেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে যে তোমাদের শ্রেণীর শিক্ষক দ্বারা পাঠ করা অঙ্কন প্রতিযোগিতা ঘোষণা সম্বন্ধে শোনার পর শূন্যস্থানগুলো পাঠ্যপুস্তকে দেওয়া তথ্যগুলি দিয়ে পূর্ণ করো। তাহলে এখানে সেকেন্ড পেজে দেখতে পারবে তুমি যে অ্যানাউন্সমেন্ট অফ অ্যান আর্ট কম্পিটিশন, এটা তোমরা ভালোটিকে পড়ে নেবে, এটার আন্ডারে কোয়েশ্চেন থাকবে। তাহলে প্রথম বলা হলো যে এ আর্ট কম্পিটিশন উইল বি হেল্ড অন দ্য অর্গানাইজ অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডেজ। তো প্রতিযোগিতাটি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে, এভাবে লিখে নেবে। নাম্বার 2 হবে দ্য থিম অফ দ্য কম্পিটিশন ইজ এ ক্লিন অ্যান্ড গ্রিন এনভায়রনমেন্ট। তাহলে প্রতিযোগিতাটি বিষয় হলো একটি নির্মল এবং সবুজ পরিবেশ। নাম্বার 3 হলো এ কম্পিটিশন উইল স্টার্ট এট 10 AM। তাহলে প্রতিযোগিতাটি শুরু হবে সকাল 10টায়। নেক্সট 2 নম্বর হলো দ্য স্টুডেন্ট হ্যাভ টু ব্রিং দ্য নেসেসারি আর্ট ম্যাটেরিয়ালস। তাহলে ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় শিল্পী উপকরণীয় নিয়ে আসবে। নেক্সট হবে দ্য স্কুল অথরিটি উইল প্রোভাইড অনলি ড্রয়িং পেপার। দ্য স্কুল অথরিটি উইল প্রোভাইড অনলি ড্রয়িং পেপার। তাহলে কি স্কুল কর্তৃপক্ষ শুধু অঙ্কন কাগজ সরবরাহ করবে। নাম্বার 5 হলো 3 উইনার্স ফ্রম ইচ গ্রুপ উইল বি অ্যাওয়ার্ডেড। প্রত্যেক দল থেকে 3 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।